পাকা কলা দিয়ে কেক খেয়েছেন কখনো? হয়তো অনেকে খেয়েছেন, আবার খাননি। আমি কিন্তু আজ পর্যন্ত বানাইনি, যে কেমন না কেমন হবে। যাই হোক, আজকে বানিয়ে ফেলাম, অনেক মজার হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যাই হোক, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। বাসায় 2টা কলা পড়েছিল, সাগর কলা। আসলে সাগর কলা বেশি পাকলে পরে খাওয়া যায় না, তাই চিন্তা করলাম এখন আমি এটা দিয়ে কেক বানাই। এই তো 2টা ডিম নিলাম, তারপরে এই যে দেখেন কলা 2টার অবস্থা। এখন এই 2টা কলা ছোটো ছোটো করে কেটে ব্লেন্ডারে দিয়ে দেব। আসলে মানুষ নতুন নতুন অনেক কিছুই শেখার কোনো বয়স নেই, তাই আমি এটা আজকে ট্রাই করলাম, দেখি কীরকম হয়। এটা আগে ব্লেন্ডার করে নিলাম। ডিমের সাথে চাইলে আরও ডিম দেওয়া যেত, কিন্তু আমি যেহেতু আজকে প্রথম বানাচ্ছি এই জন্য আমি 2টা ডিম দিয়েই করলাম। এই তো ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন কেকের মধ্যে যা যা দিতে হয় ঠিক ওগুলোই আমি দেবো। এখানে আমি 1 কাপ ময়দা দিলাম। ময়দা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপরে এখানে চিনি দিলাম 3 চামচ, টেবিল চামচ। ইচ্ছা করলে বেশিও দেওয়া যেত, কমও দেওয়া যেত। আর এই মানে সাগর কলাগুলো অনেক মিষ্টি ছিল, তাই আমি অল্প করে চিনি দিয়েছি। তারপরে বেশ ভালোই মিষ্টি হয়েছিল। এখন এটাও ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপরে এই যে বেকিং পাউডার দিলাম 1 চা চামচ, আর একটু লবণ দিলাম। আসলে এই শুকনো উপকরণগুলো ছেঁকে নিলে ভালো হয়, কিন্তু আজকে আমি ছেঁকে নিইনি, সরাসরি দিয়ে দিয়েছি। আর একটু সরিষার তেল, সয়াবিন তেল দিয়ে দিবেন, আন্দাজ করে দিয়ে দিবেন। আর এই যে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স। এই তো হয়ে গেল সব কিছু মোটামুটি। এখন শুধু এটাকে ঘুটাঘুটির পালা, ভালোভাবে ঘুটে ঘুটে নিতে হবে। আর এই যেরকম একটা কেকের মোল্ড নিতে হবে। এটার মধ্যে আমি তেল দিয়ে নিলাম, তার উপর একটা কাগজ বিছিয়ে দিলাম। এখন এই মোল্ডের মধ্যে আমি এই যে কেকের ব্যাটারটা ঢেলে দেব। এই তো ঢেলে ড্যাব 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 করতে হবে। আর এই যে এটার মধ্যে আমি সব সময় কেক বানাই। এখন পাতিলটা কত পরিষ্কার দেখছেন? ওই যে হালকা আছে, আমি দিয়ে রাখছি প্রায় এখানে 35 মিনিট লেগেছে আমার। এতে একটা কাঠি দিয়ে দেখলাম হয়েছে কিনা, এখন সুন্দর হয়েছে, এখনও গরম আছে। যাই হোক, আমি সাইড দিয়ে চাকু দিয়ে উঠিয়ে নিলাম। কি সুন্দর হয়েছে দেখছেন? আসলে এইভাবে দেখা যায়, আম দিয়েও করা যায়, কলা দিয়ে, ড্রাগন দিয়ে করলে তো আরও সুন্দর হয়, কালারটা সুন্দর হয়। এই তো আমি এখানে কাগজগুলো উঠিয়ে নেব, উঠিয়ে নিয়ে তারপর সুন্দর করে কেটে আপনাদের দেখাচ্ছি। এই তো হয়ে গেল আমার কলার কেক। কেমন হয়েছে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।